বরিশা যুগযাত্রী ক্লাব বসন্তে বাসন্তী আগমন মেতেছে যুগযাত্রী গান। বাসন্তী দেবী বান্তিকার নিয়ে এই স্কিমটা কিনলাম, তোমাদেরকে দেখালো। এখন যেটা এখানে খেতে বলছি সেটা হচ্ছে স্প্রিং পটেটো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু হোয়াট এভার লাইফ ওয়ান্স এগেন। আজকে আমরা আবারও চলে এসেছি বাসন্তী পুজো উপলক্ষে একটি মেলাতে, যেটি প্রতি বছর বরিশা যুগযাত্রীর মাঠে আয়োজিত হয়। এই মেলা এই বছর 29তম বর্ষে পদার্পণ করেছে। আমরা গতবারও এসেছিলাম এই মেলাতে, এটি আমাদের দ্বিতীয়বার। প্রচুর মানুষ এই মেলাতে এসে ভিড় করে। তো চলো আমাদের সাথে এই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। চৈত্র মাসের শেষের দিকে এই মেলাটি হয় বলে এটিকে চৈত্র মেলাও বলা হয়ে থাকে। পরের বছর থেকে আয়োজিত চৈত্র মেলা, সেই থেকে প্রতি বছর আমাদের শুভেচ্ছা এগিয়ে চলেছে। আজকে আমরা চলে এসেছি একটি মেলাতে আবার, সেটা হচ্ছে বাসন্তী পুজোর মেলা। আর আজকে এমন দিনে এসেছি সেটা হচ্ছে আবার আজকে সপ্তমী, তাই তো? মেলা পুরো জমজমাট। একটু পরেই ঠাকুরটা দর্শন করব, মণ্ডপেও ঢুকবো, পুরোটাই তোমায় দেখাবো। খুবই অসাধারণ হয়েছে। তো আমাদের সাথে এই ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। আর মেলায় তো দুর্দান্ত খাবার দাবার থেকে সব কিছুই বসে গেছে। আর এই মেলাটা শুরু হয়েছে 2রা এপ্রিল আর চলবে কতদিন জানো? চলবে 13ই এপ্রিল অবধি। তোমার এতদিন পরে এসে কিরম লাগছে বলো? এই অসময় দুর্গাপুজো দেখে তো খুব ভালো লাগছে। হঠাৎ করে অসময় দুর্গাপুজো, মা দুর্গাকে দেখে তো মনটা খুবই খুশি হয়ে গেল। তাছাড়া বাচ্চাদের জন্য নানা রকম অ্যাক্টিভিটি আছে, তারপরে খাবার জিনিসে তো প্রচুর খাওয়ার জিনিস আছে, খুব ভালো লাগবে এসে। হ্যাঁ, তো চলো সবাই ঢুকেছি, চারধারটা ঘুরে দেখি, তোমাদেরকেও দেখাই। স্কিপ না করে দেখতে থাকো, আবার দেখা হচ্ছে। শনিবার মহাষ্টমী অঞ্জলি প্রদান কথিত আছে এই বাসন্তী পুজো হলো অকাল বোধন, অর্থাৎ যখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছিল এবং অশোক বাটিকাতে রেখেছিল, তখন দেবী দুর্গাকে সন্তুষ্ট করতে রাম মা দুর্গার পুজোর আয়োজন করেন।
আর এটি হলো সেই পুজো অকাল বোধন পুজো। আর এই পুজো উপলক্ষে এখানে হয়ে থাকে এই মেলা। নানান রকমের খাবার দাবার, এছাড়া রয়েছে বাচ্চাদের নাকরদোলা, এছাড়া রয়েছে একটি সাংস্কৃতিক মঞ্চ যেখানে নাচ গান ও নানা রকমের অনুষ্ঠান হয়ে থাকে। এই মেলাতে এসে আমাদের কিন্তু খুবই ভালো লাগলো। যে মাঠে এই বিশাল মেলাটি হয় সেখানে কিন্তু খেলাধুলার প্রশিক্ষণও হয়ে থাকে। মাঠের ভেতরেই রয়েছে একটি পুরনো আম গাছ, যাতে প্রচুর আম হয়ে রয়েছে। তোমরা কিন্তু মেলাতে এলে সেটিও দেখতে পাবে। প্রত্যেক বছর মেলাটা এই বরিশা যুগরাত্রি পরিচালনা করে এখানে হয়। আর আমি এখন যেখানে বসে আছি সেটা হচ্ছে এই মাঠের পাশে একটা বিশাল বড় পার্ক ঝিল রয়েছে। আর এই মাঠে কিন্তু প্রচুর খেলাধুলাও হয় এবং সেই মাঠেই মেলাটা হচ্ছে বিশাল বড় করে, এবং সাংস্কৃতিক মঞ্চ রয়েছে যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠানও হয়। আজকে সপ্তমীর দিনে আমরা চলে এসেছি, আরও কিছু ওদিকটা ঘুরবো, কী কী খাই সেটাও তোমাদের দেখাবো। তো আমাদের সাথে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো যাওয়া যাক। তো এখন যেটা এখানে খেতে বলছি সেটা হচ্ছে স্প্রিং পটেটো। এর আগেও তোমরা দেখেছো, এই হচ্ছে স্প্রিং পটেটো। খেতে কিন্তু ভালোই করেছে, যেটা এখানে এক একটা দাম হচ্ছে 50 টাকা। কিরকম লাগছে খেতে? ভালো করেছে। সাংস্কৃতিক মঞ্চ ওদিকটা গেছিলাম, আর এখানে দূরে একটু গাছের তলায় বসে আছি। এখানে এত লোক হয়েছে, ওখানে চেয়ারে বসার জায়গায় পেলাম না, তাই এখানে বসেছি। সপ্তমীতেই মেলাটা খুব জমজমাট হয়ে উঠেছে, প্রত্যেক বছরেই হয়। আর এই সাংস্কৃতিক মঞ্চতে অনুষ্ঠানও হয়। তো ভিডিওটা কিরকম লাগছে দেখতে থাকো, আরও কিছু দেখাবার আছে, আর কী কী বিক্রি হচ্ছে, আর কী কী খাই। এগিয়ে চলেছে উড়িষ্যা যুগযাত্রী। বরিশা যুগযাত্রী ক্লাব আয়োজিত
যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে এই সাংস্কৃতিক মঞ্চ, কি সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কিন্তু অনুষ্ঠান হবে। আর এই হচ্ছে সেই আম গাছটা, সেটা একটা অনেক পুরনো আম গাছ। দেখো কত আমও রয়েছে, একটু দেখা জুম করে ওখানে কত আম হয়ে রয়েছে। এটা কিন্তু এই যুবযাত্রী ক্লাবের ভেতরেই গাছটা। সেখানে এখন দাঁড়িয়ে রয়েছি, স্প্রিং পটেটো খাওয়া হলো, আরও খিদে কিছু খাবার রয়েছে, আর মাঝখানে বসার জায়গা রয়েছে, ওখানে লোকেরা বসে আড্ডা দিচ্ছে। তো দিনটা বেশ ভালোই কাটছে। ভেবেছিলাম আরও ভিড় হবে, কিন্তু ভিড় হয়নি, কারণ কাল থেকে আরও ভিড় বাড়বে রোববার আছে। তো তোমরা তাড়াতাড়ি এই মেলাটাতে চলে আসো, আসলে তোমাদের খুবই ভালো লাগবে। ঢাকের বাদ্যি শুরু হয়ে গেল, চলো আমরা ওদিকটা আবার যাই। দিয়েছে না নতুন, ভাল লাগছে বেশ। বা তাহলে ভালো বলতে হবে। কিনলাম, তোমাদেরকে দেখালাম স্প্রিং পটেটো, তারপর আরো অনেক কিছু তোমার খেলাম। এইটা কি ফ্লেভার? আমের মতো দেখতে, ম্যাঙ্গো ফ্লেভার। এটা আমি এখানটা দেখি, এটা হচ্ছে কুলফি কোম্পানি, সেই দেখতে পুরো হেভি দেখতে। এটা খেয়ে দেখতো কিরকম হয়েছে। তাহলে লোক তো রয়েছে অনেক কিছু, টেস্টটা দেখতে এরকম, খেতে খুবই ভালো, পুরো পিওর ম্যাঙ্গো। আচ্ছা, তোমার মেলাতে এসে কিরকম লাগলো এবছরে? ভালো লাগলো, আমি এটা খেতে থাকি, তোমার ভিডিওটা দেখতে। কিরকম লাগলো মেলাটা সেটা কিন্তু অবশ্যই জানিও। তো এবার আমাদের যাওয়ার পালা হয়ে গেছে, চারধারে লোক দেখছে যে আমরা ভিডিওটা করছি। আর অবশ্যই মেলাটাতে এলে কিন্তু এই পার্কটা ভিজিট করবে। এই পার্কটা কিন্তু দারুণ, বিবেকানন্দ পার্কটা যেটা রয়েছে, পার্কের ভেতরে দাদা পেছনে ঝিলটা দেখা যাচ্ছে। তো যাওয়া যাক। আমার তো মেলাটা বেশ ভালোই লাগলো, অনেক বড় জায়গার মধ্যে মেলাটা, বেশ সুন্দর। আর বাচ্চারা খুবই মজা করছে, নাগরদোলা থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা রয়েছে, নানা রকম খাওয়া দাওয়া একেবারে জমজমাট। দেখা হবে অন্য ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক করো, প্রচুর শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।